নমস্কার বন্ধুরা, গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে। তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, সরাসরি তোমাদের এখানে গ্রামীণ ব্যাংকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে শূন্যপদ মাত্র 5,650টি। তো একটা হিউজ পরিমাণ শূন্যপদে 5,650টি শূন্যপদে গ্রামীণ ব্যাংকে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই এখানে বন্ধুরা কিভাবে আবেদন করবে, যোগ্যতা কত কী লাগবে আবেদন করতে গেলে, এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে, বয়স কত লাগবে, সিলেকশন কিভাবে হবে, কবে থেকে আবেদন করতে পারবে, এ টু জেড ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তো অবশ্যই বন্ধুরা, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অন্তত অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখো বন্ধুরা। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধু বান্ধবদের ভিডিওটি শেয়ারও করে দিও প্রচুর পরিমাণে, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সম্বন্ধে আপডেটগুলো পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমি ভিডিও শুরুতে আমি তোমাদের বলে দেবো এখানে বন্ধুরা যে গ্রামীণ ব্যাংকের নিয়োগ করা হচ্ছে, সেই গ্রামীণ ব্যাংকে বন্ধুরা কে নিয়োগ করছে, কোন সংস্থা। তো এখানে দেখতে পাচ্ছ অর্গানাইজ, নেম অফ দ্য অর্গানাইজ আইবিপিএস, ঠিক আছে। আইবিপিএস সংস্থা নিয়োগ করছে তোমাকে অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেট, তুমি এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যে কোনো জেলা থেকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়ে আবেদনযোগ্য। সম্পূর্ণ ডিটেলসে আমি বলে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকো তোমরা বন্ধুরা, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে ভিডিওটি, যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম চাকরি সম্বন্ধে আপডেটগুলো পেতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি বন্ধুরা অন্তত অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা যারা অবশ্যই ব্যাংকের চাকরির জন্য অপেক্ষায় ছিলে, সম্পূর্ণ দেখো, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। 5,650টি, ঠিক আছে, 5,650টি একটা হিউজ পরিমাণ শূন্য পদে তোমাদের এখানে গ্রামীণ ব্যাংকে সরাসরি নিয়োগ করানো হচ্ছে, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আমি তো বলে দিলাম তোমাদের, অবশ্যই দেখতে থাকো, আমি সমস্ত এ টু জেড ডিটেলস বলে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের এখানে প্রথমে তারপর বলে দেবো এখানে কোন কোন পদে নিয়োগ করানো হবে। তো বন্ধুরা, এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে, অবশ্যই এখানে দেখতে পাচ্ছ পোস্ট নেম ক্লার্ক অ্যান্ড অফিসার সেলস 1, ঠিক আছে। অবশ্যই এই পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে, অবশ্যই ক্লার্ক এবং অফিসার সেলস 1। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের কোন পদে গ্রামীণ ব্যাংকে নিয়োগ করানো হচ্ছে, অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা এই পোস্টগুলোতে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কত কী লাগছে, বয়স কত লাগছে, ঠিক আছে, নিয়োগ কীভাবে করানো হবে, এ টু জেড ডিটেলস আমি বলে দিচ্ছি। তো সম্পূর্ণ দেখতে থাকো তোমরা। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমরা যত লাইক করবে ভিডিওতে, তত আমাদের ভিডিও বানাতে মোটিভেট করবে, তাই অবশ্যই ভিডিওটিতে লাইক করবে আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। তো এখানে তারপর নেক্সট তোমাদের দেখিয়ে দেবো যে টোটাল ভ্যাকেন্সি। তো বন্ধুরা, এখানে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 5,650 ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এখানে সাফ বন্ধুরা বলে দিচ্ছে 5,650। তো একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বন্ধুরা তোমরা, ঠিক আছে। অবশ্যই এখানে আবেদন করে নিও, ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা আবেদন করতে গেলে বয়স কত লাগবে সেটাও বলে দেবো। তো দেখতে থাকো, আমি এ টু জেড ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো এখানে তোমাদের তারপর নেক্সট তোমাদের এখানে এজ লিমিট বলে দিচ্ছি। তো অবশ্যই এখানে এজ লিমিট বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে তুমি আবেদন করতে গেলে ক্যান্ডিডেট মিনিমাম বলছে এজ 18 বছর, ঠিক আছে। অবশ্যই তোমাকে মিনিমাম এজ অবশ্যই 18 হতে হবে, তোমাকে 18 বছর বয়স, এবং ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ 28 বছর, ঠিক আছে। তো তোমার বয়স যদি 18 থেকে 28-এর মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে। এটা বন্ধুরা জেনারেল ক্যান্ডিডেটদের বয়স 18 থেকে 28, ঠিক আছে। তুমি যদি ওবিসি হয়ে থাকো অবশ্যই তুমি এখানে 3 বছর ছাড় পাবে। এসটি হয়ে থাকলে, এসসি হয়ে থাকলে 5 বছর ছাড় পাবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের একটা বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে এজ লিমিট তোমাদের কত কী লাগছে, ঠিক আছে। তো এটা তোমাদের বয়স গেল। তো তারপর নেক্সট তোমাদের এখানে বন্ধুরা দেখে দেবো যে স্যালারি কত কী থাকছে। তো এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও বন্ধুরা, তোমাদের এখানে স্যালারি দেখতে পাচ্ছ পার মান্থ একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে, 45,000 টাকা, ঠিক আছে। তো একটা পার মান্থ তোমাদের 45,000 টাকা স্যালারি পেয়ে যাচ্ছে, ঠিক আছে। পরে হয়তো আবার তোমাদের বেতন বাড়বে, এটা তোমাদের স্টার্টিং স্যালারি বন্ধুরা 45,000 স্টার্টিং স্যালারি, ঠিক আছে। তো সে পোস্ট ওয়াইজ তোমাদের আলাদা আলাদা স্যালারি দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবো, সেখানে তোমরা নোটিফিকেশনটি সহজে ডাউনলোড করে নিতে পারবে। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবো বন্ধুরা সকলে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন করতে গেলে তারপর নেক্সট কত টাকা ফিস দিতে হবে। তো অবশ্যই বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে কত টাকা চার্জ লাগবে। তো বন্ধুরা গ্রামীণ ব্যাংকে আবেদন করতে গেলে অবশ্যই একটু বেশি চার্জ লাগে। তো এখানে দেখতে পাচ্ছ তুমি যদি জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই তোমাকে 875, ঠিক আছে, 875 টাকা তোমাকে অ্যাপ্লিকেশন চার্জ দিতে হবে, এবং এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে 175। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পার্থক্যটা, 875 এবং 175 লাগছে তোমাকে চার্জ অ্যাপ্লিকেশন ফিস। তো তোমরা অবশ্যই যদি অ্যাপ্লিকেশন করতে চাও, অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে নিও বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ পোস্ট এবং সুবর্ণ সুযোগ। তো এইখানে অ্যাপ্লিকেশন কীভাবে করবে, অনলাইনে, ঠিক আছে। অবশ্যই তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে, এবং অ্যাপ্লিকেশনটাও তোমাকে অনলাইনের মাধ্যমেই করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এখানে অ্যাপ্লিকেশন ফিস কত কী লাগছে। তারপর তোমাকে এখানে বন্ধুরা সিলেকশন প্রসেস। তো এখানে বন্ধুরা তোমার যে সিলেকশনটা করানো হবে, তো এখানে কীভাবে সিলেকশন হবে, তো এইখানে তোমাদের যে সিলেকশনটা রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ
যে প্রথমে তোমাকে প্রিলিমিনারি এক্সামিনেশন, ঠিক আছে, অবশ্যই তোমাকে যাকে বলা হয় প্রিলি এক্সাম দিতে হয় তোমাকে, সেখানে প্রিলি পাস করতে হয়। প্রিলি যদি পাস করো তারপর তোমাকে মেন, ঠিক আছে, মেন পরীক্ষায় পাস করতে হবে। তারপর তোমাকে মেন পরীক্ষায় পাস করলে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে এবং তারপর মেডিকেল এক্সাম, ঠিক আছে। তো তোমাদের এই 4টি ধাপে তোমাদের সিলেকশন হচ্ছে বন্ধুরা এই গ্রামীণ ব্যাংকে। তো একটা দারুণ পোস্ট তোমাদের গ্রামীণ ব্যাংকে এখানে নিয়োগ করানো হচ্ছে এবং একটা হিউজ পরিমাণ স্যালারি পাবে বন্ধুরা, এবং একটা ভালো চাকরি তোমাদের। কোনো তোমাকে কাজ করতে যেতে হবে না বাইরে, তোমাকে ব্যাংকের ভিতরে তোমাদের কাজ, ঠিক আছে। তো এই 4টি ধাপে তোমাদের সিলেকশন হবে। প্রিলিমিনারি প্রথম এক্সাম দিতে হবে, তারপর মেন্স, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম। তো আশা করি তোমরা সিলেকশনটা কীভাবে হবে বুঝতে পেরে গেছো সকলেই। তো যে তোমাদের এখানে বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের যোগ্যতা কত কী লাগছে। তো এখানে অবশ্যই বন্ধুরা আবেদন করতে গেলে তোমাকে যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন, ঠিক আছে, গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি এনি ডিসিপ্লিন ফর রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে বন্ধুরা বা ব্যাচেলার ডিগ্রি, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে তোমাদের যোগ্যতা কী লাগবে। তুমি যদি অবশ্যই একজন গ্র্যাজুয়েট হয়ে থাকো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য একটা ভালো বন্ধুরা চাকরি, অবশ্যই তোমরা এখানে যারা যোগ্য আছো আবেদন করে নিও। তো তোমাদের জন্য একটা হিউজ পরিমাণ শূন্যপদ রয়েছে 5650টি, ঠিক আছে, একটা হিউজ পরিমাণ শূন্যপদ রয়েছে, অবশ্যই তোমরা আবেদন করে নিও এখানে। তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দেবো যে তোমরা এখানে অনলাইনে কীভাবে, তো তোমরা এখানে কীভাবে আবেদন করবে। তো বন্ধুরা এখানে আবেদন পদ্ধতি তো আমি বলে দিলাম, অনলাইন মোডে তোমাকে সরাসরি আবেদন করতে হবে অনলাইনে, ঠিক আছে, কোনো অফলাইনে নয়, অনলাইনে আবেদন করতে হবে। এবং এখানে তোমাদের এক্সামটা কবে নাগাদ হতে চলেছে অবশ্যই বন্ধুরা এখানে এক্সামটা দেখতে পাচ্ছ, এখানে এক্সামেরও একটা ডিটেলস বলে দিয়েছে আগস্ট, ঠিক আছে। তো তোমাদের বন্ধুরা আগস্ট নাগাদ এক্সাম হবে। এবং এখানে জব লোকেশন দেখতে পাচ্ছ অ্যাক্রস ইন্ডিয়া, ঠিক আছে, যে কোনো তোমাদের জায়গায় তোমাকে পোস্টিং হতে পারে ভারতবর্ষের। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো অল ওভার ইন্ডিয়ায় তোমাকে যে কোনো জায়গায় তোমাকে পোস্ট দিতে পারে, এটা এখানে বলে দিয়েছে বন্ধুরা জব লোকেশনটা। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা, তো এখানে তারপর নেক্সট দেখে দেবো যে অ্যাপ্লিকেশন ডেট। তো এখানে তোমাকে অ্যাপ্লিকেশন কবে থেকে তুমি করতে পারবে অনলাইনের মাধ্যমে, তো সেটাই বলে দেবো। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট ডেটস দিয়ে দিয়েছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ স্টার্টিং ডেটস অনলাইন। তো অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, জুন 1, ঠিক আছে। অবশ্যই তোমাকে 1 জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে। তবে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে নিতে পারবে, ঠিক আছে। তো জুন মাসের 1 তারিখ থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা, এবং লাস্ট ডেট চলবে দেখতে পাচ্ছ 28 জুন, ঠিক আছে। তো 1 মাস ধরে তোমাদের অ্যাপ্লিকেশন চলবে অনলাইন মোডে। তো অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারবে। তো এখানে বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে, 1 জুন থেকে শুরু হয়ে যাচ্ছে, লাস্ট ডেট হবে 28 জুন। তো তোমরা সকলে অ্যাপ্লিকেশন করে নিও তোমরা যারা যারা যোগ্য আছে। তো তোমাদের আমি বলে দিলাম যোগ্যতা কী লাগবে, বয়স কত কী লাগবে, সমস্ত ডিটেলস। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো। তো তোমাদের যদি এরপর কিছু জিজ্ঞাসা থাকে জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তো ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই, অবশ্যই তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ গ্রামীণ ব্যাংকের তরফ থেকে, সকলে তোমরা এখানে আবেদন করে নিও তোমরা যারা যোগ্য আছো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।